নেককার সন্তান কোন পদ্ধতিতে হবে, আমাদের করণীয় কি, আমাদের কাজ কি, কোন কাজগুলো করলে আমাদের নেককার সন্তান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সেই বিষয়গুলো কোরআন হাদিসের মধ্যে সমস্ত বিষয় ক্লিয়ার করা আছে। আজকে আমাদের সন্তানগুলো খারাপ পথে যায় কেন? আজকে আমরা যে কোরআন সুন্নাহ পদ্ধতি রয়েছে সে পদ্ধতি অনুযায়ী আমরা আমাদের নিয়ম কারণগুলো, আমাদের কাজগুলো হয় না। এই জন্য আমাদের সন্তানগুলো নেককার সন্তান আমরা খুঁজে পাই না। সম্মানিত উপস্থিতি, আজকে ভালো করে কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমার মুসলমান ভাইয়েরা, জুমার খুতবায় এই কথাগুলো ক্লিয়ার করার জন্য আজকে আপনাদের সামনে এসেছি। কারণ প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। বর্তমানে নবী রাসূল নাই, বর্তমানে নবী নাই। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, এ রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, নবী যখন থাকবে না তখন কাদের কাছে আমরা জানবো? আবার নবীজি বলেছিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় যারা আলিম উলামা, তারা উলামায়ে কিরাম, তারা হচ্ছেন নাইবে নবী, তারা হচ্ছেন নাইবে নবী। ফাসালু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে তাদের কাছে তোমরা প্রশ্ন করে করে তোমরা জেনে নাও। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আজকে যেই কথাগুলো আমি আপনাদের সামনে ক্লিয়ার করার জন্য একটি নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দিবেন কেমনে? নেককার সন্তান পাওয়া যাবে সর্বপ্রথম আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা বাবা যদি খারাপ হয় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা কম। আর নেককার সন্তান উপহার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। কারণ হারাম মানুষের ইবাদতকে নষ্ট করে ফেলে, ধ্বংস করে দেয়। একটা পয়সা যদি ভিতরে যায়, হারাম পয়সা, ইবাদত সব নষ্ট হয়ে যায়। এই জন্য হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। একটা যুবক যুবতী স্বামী স্ত্রী যখন কাছাকাছি যাবে তখন রাসূলের কিছু পদ্ধতি রয়েছে। এখন বর্তমানে তো মডার্ন বিবাহ যখন হয়, বিবাহের মধ্যেই প্রথমেই হারাম কাজ দিয়ে শুরু হয়ে যায়। বিবাহের শুরুতেই যদি হারাম কাজ দিয়ে শুরু হয়, তাহলে আমি এই কথাই বলবো, সেই স্বামী স্ত্রীর মাঝখানে যে সন্তান আসবে সে সন্তান কখনো দিনদার পরেজগার হতে পারে না। প্রশ্ন হতে পারে, হুজুর কেমন হারাম কাজ দিয়ে শুরু হয়? যখন বিবাহ 10 দিন 15 দিন পূর্ব থেকে আমরা দেখতে পাই বা শুনতে পাই গান বাজনা হয়, সাউন্ড বক্স নিয়ে। আপনাদের এলাকাতেই তো কয়েকদিন পূর্বে তো বিবাহ দেখলাম যে গান বাজনা দিয়ে একবারে হিন্দি গান, বাংলা গান, এমন গান জোরে জোরে বাজায় আর ছেলে মেয়ে একসাথে ড্যান্স দিচ্ছে। এগুলো কাজ করা যাবে না। যেই বিবাহিতে কাজগুলো করবে মুসলমানের সন্তানের জন্য, মুসলমানের জন্য সে বিবাহতে যাওয়া জায়েজ না। আজকে আমি আতিক বিন আব্দুর রাজ্জাক জিহাদি আজকে ফতোয়া দিলাম, কোন বাপের বেটা যদি থাকো আমার সামনে মোকাবিলা করো, বিবাহের মধ্যে হারাম কাজ করবা, ছেলে মেয়ে নাচানাচি জেনার কাজ হবে, আর সে বিবাহতে তুমি মুসলমানের সন্তান হিসেবে কিভাবে তুমি যেতে পারো, অংশগ্রহণ করতে পারো, সে দাওয়াত কিভাবে তুমি যেতে পারো? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, আমিন। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রী তারা যখন কাছাকাছি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। নেককার সন্তান হবে, নেককার সন্তান হবে। কিছু আমল রয়েছে
সে আমলগুলো বেশি বেশি করতে হবে। এক নম্বর যে কথাটি আমি বলছিলাম, হারাম থেকে বাঁচতে হবে, হালাল পন্থায় চলতে হবে। হারাম থেকে বাঁচতে হবে। হারাম কে গ্রহণ করা যাবে না, হারামকে গ্রহণ করা যাবে না। হারাম থেকে যদি বাঁচতে পারেন তাহলে যে ইবাদত করবেন আল্লাহর জন্য আল্লাহ কবুল করে নেবেন। আর আপনি হারাম খাবেন, আবার আপনি হারাম খাবেন, আবার আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, সমস্ত কিছু সাফ করে দিবেন, সমস্ত ইবাদত করবেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে এই ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে স্বামী স্ত্রীর মাঝামাঝি যখন যাবেন, স্বামী স্ত্রীর মধ্যে যখন কাছাকাছি হবেন, সে সময় কিছু আমল রয়েছে। স্বামী স্ত্রীর সুন্দর ভাবে, সুন্দর তরিকায় স্ত্রীরও কিছু করণীয় আছে স্বামীতে ভালোবাসবে। কি কাজ করলে স্বামী ভালোবাসবে? আল্লাহর নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সেই কাজগুলো করতেন। কি কাজ করতেন? সেটা হচ্ছে হাতে মেহেদি লাগাতেন। স্বামী যখন ঘরের মধ্যে আসতেন, নবীজি যেতেন, সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু পুরুষরা দিবে না, নারীরা দিবে। শুধু নারীরা দিবে না, পুরুষরাও সালাম দিবে। সকলকে দিতে হবে। আসসালামু ক্বাবলাল কালাম, প্রথমে সালাম তারপরে কালাম, প্রথমে সালাম তারপরে কথা। এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা। স্বামী স্ত্রী যখন কাছাকাছি হবেন তখন মিলনের সময় একটি দোয়া রয়েছে। এই দোয়া পড়ে না যদি মিলন করেন, এই জায়গাতে শয়তান ভাগ বসায়। কি বসায়? ভাগ বসায়। তাহলে হালাল পন্থায় বিবাহ করলেন আর শয়তানকে ভাগ দিবেন? এটা সম্ভব? আল্লাহ আমাদেরকে এই খারাপ কি থেকে হেফাজত করুন, বলুন আমিন। সে দোয়াটি কি? সকলে মুখস্থ করি। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শাইতান ওয়া জান্নিবাশ শাইতানি মা রাযাকতানা। এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, মুখস্থ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের এই মহা বিপদ থেকে বাঁচা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম জানা বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখন নেককার সন্তান যে হবে, এটা একটা কাজ করতে হবে। সন্তান পেটের মধ্যে আসার পরে খারাপ কোনো জিনিস দেখা যাবে না, গান শোনা যাবে না, বাজনার আওয়াজ নেওয়া যাবে না, গীবত শেখায়ের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। নামাজ পড়বেন, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি কবর রয়েছে বাগদাদে, তিনার মাজার। তিনি এরকম আল্লাহর ওলি ছিলেন। তিনার আম্মা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। এটা আমাদের কোরআন হাদিসের মধ্যে পাই না, তবে এমনি তিনার জীবনী বইয়ের মধ্যে পেয়েছি। আবার বলিয়েন না যে হুজুর জাল হাদিস বলছে, আমি হাদিস থেকে বলছি না, এই জন্য আপনাদের কাছে প্রথমে ক্লিয়ার করে দিলাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন মায়ের পেটে ছিলেন, এক কাজ হয়ে যখন থাকতেন, তখন তিনি প্রথম 9 পারা তেলাওয়াত করতেন। আবার বাম কাজ যখন হতেন তখন আবার দ্বিতীয় 9 পারা পড়তেন। এভাবে 18 পারা প্রতিদিন দৈনন্দিন তিনি তেলাওয়াত করতেন। আবার যখন জন্মভূমিষ্ঠ হওয়ার পরে এক স্তনে 9 পারা তেলাওয়াত করতেন, আর এক স্তন থেকে যখন দুধ খাওয়াতেন আবার 9 পারা তেলাওয়াত করতেন। এই জন্যে নেককার সন্তান বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি উপহার দিয়েছেন তিনার আম্মা। সম্মানিত উপস্থিতি, আমাদের এই কাজগুলো করতে হবে। কিন্তু দেখা যায় অনেক আমার ভাইরা স্ত্রীকে ফেলায় অনেক দূরে পড়ে থাকে, বিদেশে চলে যায়। কয়দিন পর্যন্ত বিদেশে স্ত্রীকে রেখে বাইরে থাকতে পারবেন? এটাও আল্লাহ তাআলা সময় রেখা দিয়ে দিয়েছেন। কেমন? একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে যে উনি আসার পরে একজন মহিলা আসার পরে বলতেছে এক আল্লাহর নবী সাহাবীর কাছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি কথা ছিল। তো উনি বললেন যে আচ্ছা বলো কি কথা। তো বলতেছে আমার স্বামী শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে, অন্য ইবাদত করে, আমাকে সময় দেয় না। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি তাহাজ্জুদের কথা শোনার পরে। আবার ডাক দিলেন, কি কয় যে উনার স্ত্রী এই কথা অভিযোগ দিয়ে গেলেন যে উনার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ে, অনেক আমল করে, কিন্তু স্বামীর স্ত্রীর কাছে সময় দেয় না। এমন সময় ওই সাহাবী বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাহলে আপনি সমাধান দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না তুমি সমাধান দাও।
উনি আল্লাহ নবী সাহাবী বলেন, আপনি যখন আমাকে অনুমতি দিলেন তাহলে আপনার কাছে আমি এই কথাটি ক্লিয়ার করছি। কি কথা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এই কথা পরিষ্কার করে দিয়েছেন সূরা নিসার মধ্যে, যে আরবা, যে একজন পুরুষ 4টি বিবাহ করতে পারবে। সেই হিসেবে 4 মাস ওনারা গবেষণা করে এই পরামর্শ অনুযায়ী ওনার স্বামীকে ডাকার পরে বললেন যে 4 মাসের মধ্যে 4 দিনে, সপ্তাহে আপনার 4 দিনের মধ্যে 1 দিন হলো তোমার স্ত্রীর সাথে সময় দিবা। এই কথার দ্বারা ক্লিয়ার হয়ে যায়। এবং বিজ্ঞানও বর্তমানে বলছে যে সপ্তাহের মধ্যে 1 দিন বা 2 দিন স্ত্রীর সাথে সঙ্গম করা এটা দরকার। বর্তমান বিজ্ঞানও এই কথা বলছেন। আর আপনি বাইরে যদি থাকেন যে কোনো কাজে 4 মাসের বেশি আপনি থাকতে পারবেন না। এই আয়াতের আলোকে, সূরা নিসার এই আয়াতের আলোকে ক্লিয়ার হয়ে যায়। তবে হ্যাঁ, স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে আপনি থাকতে পারেন। স্ত্রী যদি বলে কোনো সমস্যা নাই, আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, আমি নিজে বেঁচে থাকবো আল্লাহর জন্য, তুমি সংসারের উন্নয়ন করো, তুমি কাজ করো, তাহলে স্বামী থাকতে পারে, এতে কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো এই জন্যে বললাম, আসলে জানা দরকার। গুনাহ থেকে আমাদের তো বাঁচতে হবে, না যদি বাঁচি, স্ত্রী যদি খারাপ পথে যায় তাহলে খারাপ পথে যাবে, গুনাহের কাজ করবে, সন্তান তো কখনো নেককার সন্তান হতে পারে না, সন্তান খারাপ সন্তান হবে। আজকে দেখেন দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে অন্যায় কাজ বেশি হয়ে গেছে, জেনা ব্যভিচারে ছড়িয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জেনা ব্যভিচার খারাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন, আমিন, আমিন। আমরা যদি 2টি জিনিসকে আমরা যদি আঁকড়ায় ধরে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, কোরআন এবং রাসূলের সুন্নাহ, তাহলে আমরা গুনাহের মধ্যে যাব না, আমরা ধ্বংসের মধ্যে যাব না, আমরা আল্লাহর রহমতের মধ্যে থাকব, আমরা পথভ্রষ্ট হব না। আল্লাহ তাআলা এই 2টা জিনিসকে আঁকড়ায় ধরে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচা চলাফেরা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।